আচ্ছা ম্যাডাম, হঠাৎ বাড়িতে বাস্তু প্রুফ করাতে গিয়ে দেখা যায় যে বাড়ির কিচেনের সিঙ্ক আর বাড়ির কিচেনের যে চুলা মানে স্টোভ পাশাপাশি মানে একই লাইনে, এবং সেইটা বাস্তু নাকি দোষ তৈরি করে। আচ্ছা, সত্যি কি বাস্তুশাস্ত্রে সেরকম কিছু আছে কি রান্নাঘরে চুলা এবং সিঙ্ক পাশাপাশি রাখা যায় না? হ্যাঁ, দেখো, রান্নাঘরের যে গ্যাস সেটা কিন্তু অগ্নিতত্ত্ব, আর যেটা সিঙ্ক সেটা কিন্তু জলতত্ত্বের আন্ডারে পড়ে। তো জলতত্ত্ব আর অগ্নিতত্ত্ব কিন্তু পরস্পরের কিন্তু বিপরীত শক্তি। তো এই দুটো যদি পাশাপাশি রাখা হয় বাড়িতে, অবশ্যই সবসময় ঝামেলা, অশান্তি, আর্থিকভাবে ক্ষতি, টাকা এলেও থাকে না, তাছাড়াও সংসারে কিন্তু অশান্তি ডেকে আনে। এটা কিন্তু চরমভাবে একটা বাস্তুদোষ, সত্যি কথা বলতে। তো অবশ্যই এই গ্যাস আর সিঙ্কের মধ্যে অন্তত 1 ফুট মতো ব্যবধান রাখা উচিত। বিশেষ করে খুব ভালো হয় যে একটা লাইনে গ্যাসটা রয়েছে আর একটা লাইনে সিঙ্কটা রয়েছে, এটাতে করলে বেশি ভালো হয়। কিন্তু পাশাপাশি যদি একসাথে থাকে সেক্ষেত্রে কিন্তু বাড়িতে মেনলি আর্থিক প্রবাহটা, মানে টাকা জলের মতো খরচা হবে, তার সাথে কিন্তু বাড়িতে অশান্তি লেগেই থাকবে। আর না হলে কাঠ বা পাথর দিয়ে যদি ব্যারিয়ার করে দিতে পারা যায়, যারা কিছু করতেই পারবে না, সেক্ষেত্রে এই নিয়মগুলো করতে পারে। আর তাছাড়াও রান্নাঘরে আপনারা যে অন্নপূর্ণা মা আছে তার ছবি লাগিয়ে রাখতে পারেন, কারণ এক্ষেত্রে তো বাস্তুদোষ অলরেডি হয়ে গেছে। আর তার তার সাথে সাথে এই যে রেমেডিগুলো বললাম সেইগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করুন। আর এরকম ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সবার সাথে শেয়ার করে দেবেন। আর কমেন্টে আপনাদেরও যদি এরকম কোনো বাস্তু রিলেটেড প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব।